আসসালামু আলাইকুম। দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরির তৃতীয় সংশোধনী প্রকল্প গ্রন্থাগার অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর উদ্যোগে দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের আওতায় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে যোগ্য প্রার্থীদের নিকট নির্ধারিত ফরম্যাটে ইমেইলের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা হচ্ছে এবং আবেদনের জন্য যেই ফর্মটি রয়েছে সেটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সব কিছু ডিটেলসে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এখানে বিভিন্ন ধরনের পদের নাম ও যোগ্যতা, অভিজ্ঞতা এবং দায়িত্ব কর্তব্য ডান দিকে লেখা রয়েছে। তো প্রথমে রয়েছে ডেপুটি কোঅর্ডিনেটর অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স একজন, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা, কম্পিউটার ব্যবহারে পারদর্শী এবং বয়স সর্বোচ্চ 40 বছর। এক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য হচ্ছে সার্বিকভাবে প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা, কর্মী নিয়োগ, ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ, পরিকল্পনা প্রণয়ন, বাজেট প্রণয়ন ইত্যাদি। অর্থাৎ এই পোস্টের ক্ষেত্রে বা এই পদবীর ক্ষেত্রে আপনাদেরকে নিম্নোক্ত দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হবে। তো এইভাবে প্রতিটি ডান সাইডে দায়িত্ব কর্তব্যগুলো দেওয়া রয়েছে, আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। তো 2 নম্বরে রয়েছে ডেপুটি কোঅর্ডিনেটর প্রোগ্রাম ভেহিক্যাল একজন। এক্ষেত্রে অভিজ্ঞতাটি নিচে দেওয়া রয়েছে এবং ডান দিকে দায়িত্ব কর্তব্য দেওয়া রয়েছে, আপনারা ভিডিওর মাধ্যমে সেটি দেখে নেবেন। 3 নম্বরে রয়েছে ডেপুটি কোঅর্ডিনেটর মনিটরিং ও রিপোর্টারিং। এক্ষেত্রেও একজন, বেতন সহ শিক্ষাগত যোগ্যতা এবং দায়িত্ব কর্তব্য সব কিছুই ডান দিকে এবং নিচে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন সেখান থেকে। তারপর অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর অ্যাডমিন লজিস্টিক, এখানেও একজন। এক্ষেত্রে অভিজ্ঞতা, যোগ্যতা এবং দায়িত্ব কর্তব্য নিচে এবং ডান দিকে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর প্রোগ্রাম, এখানে লোক নেবে 4 জন। এক্ষেত্রে অভিজ্ঞতা স্নাতকোত্তর, কম্পিউটার ব্যবহারের পারদর্শিতা সহ বয়স 40 বছর এবং দায়িত্ব কর্তব্য ডান দিকে দেওয়া রয়েছে। 6 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর অ্যাকাউন্টস একজন। এক্ষেত্রে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর লাগবে, ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা, কম্পিউটার চালানোর পারদর্শী, সব ক্ষেত্রে মোটামুটি সেমি শিক্ষাগত যোগ্যতা এবং দায়িত্ব কর্তব্যটা ডান দিকে দেওয়া রয়েছে, আপনারা ভিডিওর মাধ্যমে সেটি দেখে নেবেন। তারপরে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর মনিটরিং, এখানে একজন। তারপরে ভেহিক্যাল মেইনটেন্স অফিসার, এখানেও একজন এবং নিচে শিক্ষাগত যোগ্যতা এবং ডান দিকে দায়িত্ব কর্তব্য দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। তারপরে হচ্ছে লাইব্রেরি ইনচার্জ, এক্ষেত্রে 77 জন লোক নেবে এবং বয়স সর্বোচ্চ 35 হতে হবে এবং কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং দায়িত্ব ও কর্তব্যটি ডান দিকে দেওয়া রয়েছে। অ্যাডমিন অফিসার একজন, লজিস্টিক অফিসার একজন, অ্যাকাউন্টস অফিসার 2 জন, মনিটরিং অফিসারের ক্ষেত্রে 4 জন লোক লাগবে এবং ড্রাইভার ও ভারী যান এক্ষেত্রে 6 জন। বেতন এবং অভিজ্ঞতা, যোগ্যতা এখানে শুধু 8ম শ্রেণী পাস হলেই হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর ড্রাইভার হালকা যান, এক্ষেত্রে লোক নেবে 71 জন। এক্ষেত্রে 8ম শ্রেণী পাস, বয়স 32, বৈধ লাইসেন্স এবং ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা এবং ডান দিকে দায়িত্ব কর্তব্য দেওয়া রয়েছে। তারপর রয়েছে স্টোর ইনচার্জ একজন, ডাটা এন্ট্রি কাম অফিসার অ্যাসিস্ট্যান্ট 4 জন, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 4 জন, হেল্পার 7 জন, ক্লিনার 2 জন। এই প্রত্যেকটার ক্ষেত্রেই নিচে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ডান দিকে দায়িত্ব কর্তব্য দেওয়া রয়েছে, আপনারা ভিডিওর মাধ্যমে সেটি দেখে নেবেন। এক্ষেত্রে কিছু নির্দেশনাবলী রয়েছে, যেমন একজন প্রার্থী কেবল একটি পদেই আবেদন করতে পারবেন। তো যতটুকু সম্ভব এখানে আবেদনটি করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।